সুখবর সুখবর নতুন ভোটারদের জন্য সুখবর। অবশেষে নতুন ভোটারের কার্যক্রম চালু হয়ে গেছে। আপনারা যারা এখনো ভোটার হন নাই তারা আপনার নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করুন। যোগাযোগ করে ভোটারের কার্যক্রমগুলো চালু করে দিন। তো হতে পারে আপনার বাড়িতেও ভোটারের কার্যক্রম এর সাথে জড়িত কর্মীরা আপনার বাড়িতেও আসতে পারে, তাহলে কিন্তু আপনার জন্য আরও সুবিধা হবে। যদি না আসে আপনি আপনার নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করে ভোটার হয়ে যান। তো বন্ধুরা, ভোটার হতে হলে আপনাকে গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে এবং সেই কাগজপত্রগুলো কিন্তু নির্ভুল হতে হবে, যাতে করে কোনো সমস্যা না থাকে। আপনার প্রতিটা কাগজের সাথে একটা ম্যাচিং থাকতে হবে। তো কি কি কাগজপত্র লাগবে আমি আজকে বিস্তারিত সেই বিষয়ে জানিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, 1 নম্বরে আমরা যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে অনলাইন জন্ম সনদ, বাংলা ও ইংরেজি। আপনাকে অবশ্যই আপনার অনলাইনে জন্ম সনদটা থাকতে হবে। আর অনলাইনে জন্ম সনদটা কিন্তু বাংলা ও ইংরেজি হলে আপনার জন্য খুবই ভালো হবে, যাতে করে আপনার অন্যান্য কাগজপত্রের সাথে আপনার নামটা ফুলফিল ম্যাচিং থাকে। তো আপনাকে অবশ্যই বাংলা ও ইংরেজি অনলাইন জন্ম সনদটা দিতে হবে। এরপরে 2 নম্বরে যে কাগজটা দিতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে। আপনি যদি পড়ালেখা করে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সার্টিফিকেটটা দিতে পারেন। তাতে করে আপনার আইডি কার্ডের উপরে আপনার শিক্ষাগত যোগ্যতাটা লেখা থাকবে। তো আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট দিতে হবে, দিলে আপনার জন্য খুবই ভালো হবে। এরপরে আমাদের 3 নম্বরে যে কাগজটা দিতে হবে, আপনাকে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ডটা দিতে হবে। আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার জন্ম নিবন্ধন সনদ এবং সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা সেটা দেখে নেবেন। দেখে নিয়ে আপনি ফুলফিল মিল থাকলে অবশ্যই আপনি আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রটা দিতে হবে, না হলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন না। যদি পিতামাতা মৃত হয় তাহলে মৃত সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে 4 নম্বরে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, কাবিননামা। বিবাহিতদের ক্ষেত্রে যারা বিবাহ করেছেন তাদের স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা যে জন্ম সনদটা আছে বা কাবিননামার সাথে মিল রেখেই আপনাকে জন্ম সনদ বা কাবিননামাটা দিয়ে ভোটার হতে হবে। এরপরে 5 নম্বরে হচ্ছে নাগরিকত্ব সনদ। আপনি একটা নাগরিকত্ব সনদ দিতে হবে, যে সনদটা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক কিনা এর মর্মে একটি নাগরিকত্ব সনদ দিতে হবে। এরপরে যে 6 নম্বরে যে কাগজটি দিতে হবে, চৌকিদারি ট্যাক্সের সনদ। আপনি চৌকিদারি যে ট্যাক্সটা দেন এটার একটা কাগজ আছে বা একটা সনদ আছে, আপনাকে সেটা কিন্তু দিতে হবে। এরপরে 7 নম্বরের যে কাগজটি দিতে হবে, বিদ্যুৎ বিল। আপনি যদি বিদ্যুৎ বিলের কাগজ থাকে তাহলে বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কাগজটা দিতে হবে, যাতে করে তারা আপনার স্থায়ী ঠিকানাটা নিতে পারে এবং আপনার স্থায়ী ঠিকানা নিতে তাদের কোনো সমস্যা না হয়। তো অবশ্যই আপনাকে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি কাগজটা দিতে হবে। এরপরে 8 নম্বরে আপনাকে পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র। আপনি আগে কোনো ভোটার হননি, কোথাও ভোটার হননি এই মর্মে আপনার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কাউন্সিলর, আপনি একটা প্রত্যয়নপত্র দিতে হবে। সেই প্রত্যয়নপত্রে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর থাকবে এবং স্ট্যাম্পেড থাকবে। তো আশা করি আপনাকে এই কাগজটি কিন্তু দিতে হবে। এরপরে আমাদের সিরিয়ালের যে 9 নম্বরের কাগজটি, সেটা হচ্ছে সরকারি হাসপাতালে প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ। আপনাকে একটা রক্তের গ্রুপ পরীক্ষার সনদ দিতে হবে। এই গ্রুপের সনদটি ভোটার আইডি কার্ডের উপরে থাকবে। তো এই সনদটিকে নিয়ে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোথায় কোনো সমস্যা হলে ভালো মন্দ আপনার কিন্তু গ্রুপটা কিন্তু খুব সহজে এখান থেকে দেখলে চেক করতে পারবে। তো অবশ্যই আপনাকে রক্ত গ্রুপের কাগজটি দিতে হবে, দিলে আপনার জন্য খুবই ভালো হবে। এরপরে 10 নম্বরে যে বা শেষ যে কাগজটি আপনাকে দিতে হবে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি প্রবাসী থেকে থাকেন তাহলে আপনাকে পাসপোর্ট ও টিকিটের ফটোকপিটা দিতে হবে। তো যারা প্রবাসে আছেন তারা পাসপোর্ট ও টিকিটের ফটোকপি দিয়ে আপনারা ভোটার হতে পারবেন। এই কাগজগুলো কিন্তু আপনার ভোটার হতে খুবই কাজে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভোটার হতে কী কী কাগজপত্রগুলো লাগবে। তো আপনারা এই সকল কাগজপত্রগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখে নেবেন। কাগজপত্রের সাথে আপনার মা বাবার আইডি কার্ডের সাথে আপনার জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ সবগুলা মিল দেখে কিন্তু আপনাকে কাগজগুলো জমা দিতে হবে। এবং এই কাগজগুলোর যদি কোনো সমস্যা থাকে আপনি আপনার নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করে সেগুলো সমাধান করার পরে আপনি ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।